আপনি কি জানেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন বর্তমানে ফ্রি ফায়ারের সাথে সম্মিলিতভাবে কাজ করছে। এখানে ফেস ভ্যালু হিসেবে থাকছে আমাদের সবার প্রিয় জামাল ভুঁইয়া। এখানে তখন প্রাথমিকভাবে পাবজি মোবাইল, ফ্রি ফায়ার, মোবাইল লিজেন্ড, ব্যাং ব্যাং এবং ই ফুটবলকে অন্তর্ভুক্ত করা হয়। তো এখন চলেন একটু দেখে আসি বাংলাদেশের ফ্রি ফায়ারের রেপুটেশন লাস্ট কয়েক বছরে কেমন ছিল। 2025 সালে এফএফডব্লিউএস এবং এফএফবিসি টুর্নামেন্টে পুরস্কার দেওয়া হয়েছিল প্রায় 60 লক্ষ টাকা। বাংলাদেশের টিম রেডক্স ইডব্লিউসি 2025 আন্তর্জাতিক মঞ্চে 18 নম্বর টিম হয়ে তারা খেলে প্রায় আয় করেছিল তখন 6 লক্ষ টাকায়। তো ফাইনালি এবার আসেন মঠবাড়িতে যারা এখনো প্রাচীন কল্পে মেতে আছেন সেই আলোচনায়। ভাই, আপনারা কি এখনো বুঝতে পারছেন না যে সময় বদলে গেছে? আপনাদের রিয়াকশন দেখে আমার রীতিমতো লজ্জা হয়। আপনাদের মাথায় এইটুকু জিনিস নাই যে নতুন কিছু যেহেতু আসছে একটু রিচার্জ করে দেখি যে এই জিনিসটা অ্যাকচুয়ালি কি, একটু বুঝে দেখি। তা তো নাই, উল্টো আপনারা আরো রিউমার ছড়াচ্ছেন যে এরা দেশ ধ্বংস করে দিচ্ছে, জাতি ধ্বংস করে দিচ্ছে, কলেজে প্রোগ্রাম হচ্ছে তাই কলেজে পড়াশোনা ধ্বংস হয়ে যাচ্ছে, আরো কত কি ভাই। এগুলো কোনো কথা? অবশ্য এদের দোষ দিয়েও লাভ নাই। যারা এইসব রিউমার ছড়ায় তারা হয়তো কেউ অশিক্ষিত, নয়তো কেউ অর্ধশিক্ষিত। দেখা যায় রাত্রে হইলে টিকটকে অশ্লীল ভিডিও দেখে, দিনের বেলায় নয়া মুসলিম সব। যাই হোক, এদের নিয়ে অ্যাকচুয়ালি তেমন কিছু বলারও নাই। যে বোঝার সেমনি বুঝবে, আর যে বুঝবে না সে সারা জীবন এরকম বলদই থাকবে। বর্তমান বাংলাদেশে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে স্পোর্টসকে এখন আর খেলার ছলে দেখা হয় না, বরং এটাকে এখন একটা স্কিল, ক্যারিয়ার এবং আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে তুলে ধরা হয়েছে। রিসেন্টলি আমার বিশ্ববিদ্যালয় সিটি ইউনিভার্সিটিতে রাহাতা ব্র্যান্ড থেকে একটা ল্যান্ড টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল, যেটা ছিল শৃঙ্খলার মধ্যে, নির্দিষ্ট সময়সীমা, একাডেমিক কার্যক্রমের বাইরে। শুধু সিটি ইউনিভার্সিটি নয়, ডিআইইউ, এনএসইউ, ব্র্যাক এবং ঢাকা কলেজ, মিরপুর বিসিআইসি কলেজ সহ দেশের নামকরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়মিতভাবে ভার্চুয়াল এবং স্পোর্টস ইভেন্টগুলো আয়োজন করা হয়ে থাকে, যার একটাই উদ্দেশ্য বাংলাদেশের ইয়াং জেনারেশনকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করা। দেশ কি শুধু ফুটবল আর ক্রিকেট দিয়ে রিপ্রেজেন্ট হয়? আরে ভাই না, আজকের বিশ্বে একটি দেশ রিপ্রেজেন্ট হয় টেকনোলজির অগ্রগতিতে, ডিজিটাল স্কিলে, স্পোর্টস, ভার্চুয়াল অ্যাক্টিভিটি, গ্লোবাল কম্পিটিশনে অংশগ্রহণের মাধ্যমে। এই জায়গাগুলোতে আমাদের বাঙালিদের নিজেদের সক্ষমতার প্রমাণ করতে হবে, নাইলে হয়তো অন্যরা সামনে এগিয়ে যাবে, আমরা পিছিয়ে পড়ে থাকবো। শুধু এইটা ঠিক না, ওইটা ঠিক, এই ধরনের অদ্ভুত আর আজাইর আলোচনার মধ্যে আমরা অলস ডুবে থাকি। আপনি উন্নত বিশ্বের দিকে তাকান, পরমাণু শক্তিধর রাষ্ট্রগুলোর দিকে তাকান, আপনি উন্নত বিশ্বের বিভিন্ন পরমাণু শক্তিধর রাষ্ট্রগুলোর দিকে তাকান, তারা কি স্পোর্টস বা ডিজিটাল সেক্টরে বিনিয়োগ বন্ধ করে দিচ্ছে? বরং তারা জানে যে ভবিষ্যতের যুদ্ধটা শুধু প্রযুক্তি আর অস্ত্র নয়, এটা হচ্ছে মেধা, প্রযুক্তি আর ডিজিটাল সক্ষমতা লড়াই। কিন্তু আমাদের দেশে কেউ বলে বাংলাদেশ এইটুকু করলে নাকি ধ্বংসের পথে চলে যাচ্ছে। তাহলে ভাই বরাবরের মতো একটা প্রশ্ন আসে, বাংলাদেশের সেই পারমাণবিক বোমাটা কোথায়? ভাই, কথার তো একটা ন্যূনতম লজিক থাকা দরকার নাকি? আসলে বাংলাদেশে ভালো কিছু শেষ পর্যন্ত হয়, কিন্তু সমস্যা হচ্ছে অশিক্ষিত আর অর্ধশিক্ষিত লোকজনগুলোর কারণে একটু সময় লাগে। আজ বাংলাদেশ পিছিয়ে আছে ঠিক এই কারণেই, কারণ হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণের চেয়ে অকারণের ভয় আর ভিত্তিহীন আলোচনাকে আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিই। বিকজ ই স্পোর্টস থেকে যে পরিমাণ টাকা ডেভেলপ করে, স্ট্রিমিং করে, অর্গানাইজ করে, খেলোয়াড়দেরকে ট্রেনিং দিয়ে তাদেরকে বিদেশে বিভিন্ন টুর্নামেন্টে পাঠিয়ে অথবা দেশে বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করে বিদেশ থেকে আসবে বাংলাদেশে খেলতে। বিভিন্ন দেশে স্পেশালি ডিজাইন বড় বড় স্ক্রিন সহ অত্যাধুনিক